একাধিক অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নন্দীগ্রামে বিজেপি নেতাদের কাছে গিয়ে প্রলোভন দেখাচ্ছে। নন্দীগ্রামের বিজেপি নেতা দিলীপ পালকে বেশ কিছু মাস ধরে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আইপ্যাক জোর করছে। দীপাঞ্জন পাল নন্দীগ্রামের আহমেদাবাদ ভিলেজ পুলিশে কাজ করত। তাকে কর্মচ্যুত করার হোয়াটসঅ্যাপ মেসেজ দেন রেয়াপাড়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার। আইপ্যাক পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্টাচার্যকে দিয়ে, আমরা কোনো পতাকা নিয়ে নয়, ধ্বজা নিয়ে এসপি অফিস অভিযান এবং থানা অভিযান করব। জেলায় মোট 17 জন সিভিক ভলেন্টিয়ারকে ট্রান্সফার করা হয়েছে। তার মধ্যে শুধু নন্দীগ্রামেই 9 জন। তৃণমূল এবং আইপ্যাকের কথাতেই ট্রান্সফার হয়েছে। 1.5 বছরের মোট 7 জন আইপিএস কে ট্রান্সফার করা হয়েছে। এটা নিয়ে দিল্লিতে যেতে হলে যাব। আর কি বললেন শুনুন। তার একটা ইস্যু আছে, সেটা আমি বলছি। তার আগে আরেকটা কিছু করতে না পেরে এখানে আমরা কেন বলি যে মমতা ব্যানার্জির সরকার হিন্দু বিরোধী সরকার, হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার করে। এই 9,000 টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে 17 জনকে পূর্ব মেদিনীপুর জেলায়। আইপ্যাকের কাছ থেকে ইনপুট নিয়ে এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে, যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে, আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে, গোহারান হারবে, তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে 17 জনকে ট্রান্সফার করা হয়েছে। তার মধ্যে নন্দীগ্রামে 9 জন কে ট্রান্সফার করা হয়েছে। 9 জনই হিন্দু। সন্টু কুমার প্রধান, ঝাজেশ্বর মণ্ডল, সহদেব সাউ, সমরেশ প্রধান, দীপঙ্কর পণ্ডা, বুদ্ধদেব প্রামাণিক, চন্দন পড়ুয়া, রামচন্দ্র বিশাল, ভোপাল প্রসাদ সিংহটাল। আপনি 9টা ছেলেই দেখুন হিন্দু। আমি আগে দীপাঞ্জনের কেস শেষ করব, এই সৌম্যদীপকে শিক্ষা দেব। আর এই 9 জন হিন্দু সিভিক ভলেন্টিয়ার, এরা 2-1 জন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে, কিন্তু অনেকে তৃণমূল পরিবারের ঘনিষ্ঠ। আমি তো 3 জনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে সমর্থন করে। কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবব্রত মাইতি খুন হন, প্রতিভা লাহারি খুন হন। আর হিন্দু হওয়ার অপরাধে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই টাকাতে ট্রান্সফার বাইরের থানায়, তার যাতায়াত, হোটেল খরচ, তার এই 9,000 টাকার চাকরি বাঁচাতে বাইরে যেতে, মোটরসাইকেলের তেল, মোবাইলের ক্যাশ কার্ড সব মিলিয়ে তো 5,000 টাকা ওর রাস্তায় চলে যাবে। নিজের রাখবে কি, বাড়িতে দিবে কি? বিয়ে থার কথা তো ছেড়েই দেন, এদের তো মেয়েই কেউ দেয় না, নিজেরাই খেতে পাচ্ছে না, তা সংসার চালাবি। স্বাভাবিকভাবে আমরা কয়েকদিন পরে আজকে সতর্ক করছি, এই হিন্দুদের উপর অত্যাচারটা বন্ধ করুন পুলিশ দিয়ে। আমরা এই 9 জন হিন্দুকে এই ধরনের অবৈধ কাজ করার জন্য প্রথম নন্দীগ্রাম থানায়, পরে এসপির কাছে, বিজেপির পতাকা নিয়ে নয়, ধ্বজ নিয়ে, সব দলের হিন্দুদের নিয়ে আমরা থানা অভিযান আর এসপি অফিস অভিযান করব। আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি, প্রত্যাহার করে নিন। আর দীপাঞ্জনের কেস আপনাদের দয়া করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।